হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অলরেডি তোমরা নিটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। অ্যাডমিট কার্ডের যদি থার্ড পেজে চলে যাও, সেখানে বেশ কিছু ইনস্ট্রাকশন লেখা আছে। কি নিয়ে যেতে হবে, কি নিয়ে যেতে পারবে না অ্যান্ড এটসেট্রা। অনেকে সেটা পড়ে বুঝতে অসুবিধা হচ্ছে যে কি নিয়ে যেতে হয় অ্যাকচুয়ালি আর কি নিয়ে যেতে হয় না, সেখানে রেস্ট্রিকশন কি থাকে, কিভাবে চেকিং হয় অ্যান্ড সামথিং। যারা অলরেডি তোমরা আগে থেকে এক্সাম দিয়ে আসছো, ১ বছর বা ২ বছর ড্রপ দিয়েছো, তাদের তো এক্সপেরিয়েন্স হয়ে গেছে। আর যারা ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছ, তাদের কাছে এটা কিন্তু বড় হেডেক আর বড় একটা প্রেশারের জিনিস। যে এক্সাম হলের এই চেকিংয়ের প্রসিডিওরটা এবং সেখানে অনেক কিছু ডু অ্যান্ড ডোন্টস আছে, প্রচুর কিছু জিনিস আছে। তো সেটা আমাকে একটু জানতে হবে, যাতে এক্সাম হলেই আমি প্যানিক না করি বা চেকিংয়ের সময় ওর কোনো রকম অসুবিধা না হয়। তাহলে আজকের ক্লাস বেসিক্যালি তার উপরে। ওকে। তো এখানে বেশ কিছু জিনিস আমি কিছুটা ছবি দিয়ে দেখানোর চেষ্টা করব, বাকিটা তোমাদেরকে মুখে বোঝাবো যে কি তুমি নিয়ে যেতে পারবে আর কি পারবে না। একদম যদি বেসিক জায়গা থেকে বলো, তাহলে তো সবার আগে দরকার আমাদের অ্যাডমিট কার্ড। যেটা তোমাকে ক্যারি করতেই হবে এবং চেষ্টা করবে অ্যাডমিট কার্ডের এটলিস্ট ২ থেকে ৩ কপি করা এবং কালার প্রিন্ট করা। ৳৫ করে তো নেবে, ৫ ৳১০। দুটো কালার প্রিন্ট করেই রাখবে এবং দুটো অ্যাডমিট কার্ডই কিন্তু সাথে ক্যারি করো। তার কারণ কিন্তু হতেই পারে না তুমি জলকে দেখে জল পড়ে গেছে, গেল ওটা নষ্ট হয়ে। তো তখন তো নিট তো আর এসব শুনবে না। তোমাকে একদম ফ্রেশ কপি নিতে চাইবে। ওখানে সেফটির জন্য রাখবে। ওকে। 2nd জিনিস যেটা আমাদের লাগবে আমাদের এক্সামের জন্য এক্সট্রা ১ কপি ছবি। সেটা কিন্তু তোমাদের ওখানে যে অ্যাটেন্ডেন্স একটা শিট থাকবে, অ্যাটেন্ডেন্স শিট আসবে, সেখানে চিপকাতে হবে। দ্যাটস ওয়াই এক্সট্রা ছবি। কোন ছবিটা? যে ছবিটা এক্সাক্টলি তুমি ফর্ম ফিল আপের সময় ইউজ করেছিলে, সেই ছবিটা কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে ১ কপি। ওকে। বাকি আসি। নাও তুমি যদি সবার ১ম এ ড্রেসের জায়গায় আসো, ড্রেসে প্রচুর রেস্ট্রিকশন আছে। তুমি কি পড়তে পারবে আর কি পারবে না। এখানে বেশ কিছু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো প্রথমত যদি ড্রেসের একদম বেসিক জায়গা থেকে বলো, তাহলে একদম সাদামাটাভাবে তোমাকে যেতে হবে। তুমি সিম্পল টি-শার্ট পরতে পারো, যাতে কোনো বেশি লেখাঝোকা না থাকে। যেমন আমি একটা ছবি তোমাদেরকে দেখাই এখানে। লাইক দেখো, এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ। এই পাশের এই ছবিটা দেখো, নানা রকম হিজিবিজি রকম লেখা আছে, বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন রকম প্রিন্টিং করা আছে। এইগুলো কিন্তু বেসিক্যালি চলবে না। নিট এগুলো অ্যালাও করে না। তোমরা ড্রেস পড়বে একদম বেসিক লেভেলের টি-শার্ট। একদম বেসিক টি-শার্ট। হ্যাঁ, লোগো কেক অ্যালাও। যদি হতেই পারে যে এখানে কোনো একটা তো স্যার লোগো লেখা আছে। সো তাহলে কি সেটা চলবে না? নিশ্চয়ই চলবে। সেটাতে কোনো সমস্যা নেই। 2nd হচ্ছে ড্রেসে যেগুলো মনে রাখতে হবে, যদি তোমাদের ধরো স্পেশাল কোনো রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে কারো স্পেশাল কোনো ড্রেস আছে, সেটা পাগড়ি হতে পারে, হিজাব হতে পারে। তো সেইগুলোর ক্ষেত্রে কি করব? তোমাদের সেগুলো সব অ্যালাও। কারণ তোমরা ফর্ম ফিল আপের সময় একটা অপশন সেখানে পেয়েছিলে, সেটা তোমাদের টিক মারতে হয়েছিল। তবে এইরকম কোনো স্পেশাল ড্রেসের ক্ষেত্রে তোমাদের কিন্তু 30 মিনিট আগে যেতে হবে সেন্টারে। তাহলে তোমাদের আলাদা করে চেকিং হবে। এবং তুমি একদম রাইট টাইমে গেলে, নরমাল সময় সবাই যখন যাচ্ছে সেই টাইমে গেলে, বাট তোমাকে লাইন থেকে আলাদা করে নিয়ে তোমাকে চেকিং-টেকিং শুরু করলো। তখন তুমি প্যানিক করতে শুরু করবে। দ্যাটস ওয়াই 30 মিনিট আগে যাবে। যাদের স্পেশাল ড্রেস কোড আছে। বাকি ড্রেস হচ্ছে জামার ক্ষেত্রে যদি বলো, এরকম ফুল আহা জামা কিন্তু অ্যালাউ নয়। এরকম কলার দেয়া অ্যালাউ নয়। বেকার কলার এরকম খুঁজে এরমভাবে খুঁজে তোমাকে চেক করবে। তোমার হয়রানি বাড়বে। একদম সিম্পল গোলগলা গেঞ্জি পরে চলে যাও, টি-শার্ট পরে চলে যাও। সিম্পল। যদি আমরা ড্রেস ছেড়ে নিচে প্যান্টের কথা ভাবি, তাহলে প্যান্টের ক্ষেত্রে কিন্তু জিন্স অ্যালাউ নয়। একদমই তুমি জিন্স পরতে পারবে না। জিন্স কিন্তু একদমই অ্যালাউ নয়। মেয়েদের ক্ষেত্রেও সেই একই জিনিস, জিন্স, টাইট কোনো লেগিংস এইগুলো কিন্তু অ্যালাউ নয়। এগুলো কিন্তু পরতে পারবে না। চেকিংয়ে ঝামেলা করবে। তাহলে কি পরবো? সিম্পল যে ট্রাক স্যুট টাইপের যেগুলো হয়, তো সেই টাইপের জিনিসগুলো পরো। একদম হালকা মাল্টিপল যেন পকেট-টকেট না থাকে। ঝামেলা উঠে গেল। তাহলে তোমাদের সমস্যা শেষ। নেক্সট হচ্ছে যদি জুতোর কথায় আসি, স্যার জুতোর ক্ষেত্রে কি করব? জুতোর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, কোনো বুট অ্যালাউ নয় দিতে। একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। কোনো রেস্ট্রিকশন সেখানে চাপানোই আছে যে কোনো জুতো অ্যালাউ। নরমাল তাহলে কি পরবো? স্লিপার বা কিটোর এগুলো কিটোগুলো অ্যালাউ করে। অনেকবার শোনা গেছে যে বিভিন্ন সেন্টারে কিটো নিয়েও নাকি ইস্যু করেছে, বাট জেনারেলি ইস্যু করা উচিত নয়। কোনো ঝামেলা করা উচিত নয়। তো দ্যাটস ওয়াই কিটো বা নরমাল যেগুলো মানে স্যান্ডেলগুলো আছে, এগুলো কিন্তু অ্যালাউ। তার মানে একদম সহজ সরলভাবে যদি বলি, তো কাজের মেসো বা কাজের মাসি সেজে যাবে। কোনো নো মেকআপ, এখানে যেগুলো লেখা আছে নো দুপাট্টা, নো হেয়ার ব্যান্ড রাবার। অনেক সেন্টারে অ্যালাউ করে মেয়েদের ক্ষেত্রে গার্ডার দিয়ে বেঁধে রাখে মানে চুলগুলো। তো সেক্ষেত্রে এরকম অনেক কিন্তু রিপোর্ট এসছে যে গার্ডার পর্যন্ত খুলে ফেলে দিতে হয়েছে। তো সেক্ষেত্রে যেন হ্যাবিট থাকে, চুল খোলা থাকলে আমার অস্বস্তি হচ্ছে বা গরম লাগছে, এই রকম জিনিস যেন না হয়। আগে থেকে সেই মানে জিনিসটা মাথায় নিয়ে যাবে। এগুলো কিন্তু অ্যালাউ করবে না। কোনো এক্সট্রা টুপি পরতে পারবে না, কোনো মেকআপ চলবে না। সো কোনো যদি ইয়াররিং, নোজপিন থাকে, সেগুলো কিন্তু অ্যালাউ নয়। কারোর ক্ষেত্রে হতেই পারে কোনো স্পেশাল তাবিজ কবজের ব্যাপার আছে, কোনো হাতের আছে, ধরো কোনো ধাগা-টাগা বাঁধা আছে, এগুলো কিন্তু জেনারেলি অ্যালাউ করে না। বাট যদি তুমি সেটা না খুলতে চাও এবং তুমি তা কনভিন্স করতে চাও যে এটা আমার একটা রিচুয়াল, এটা আমাকে করতে হবে, তাহলে 30 মিনিট আগে যাও। বাট জেনারেলি এই সমস্ত ঝামেলায় না যাওয়া উচিত। ১ দিনের ব্যাপার, ৩ ঘন্টার ব্যাপার। এগুলো বাড়িতে খুলে রাখাই ভালো। ওকে? তো সেগুলো খেয়াল রাখবে। সো কোনো টাইট লেগিংস পরবে না। কোনো যদি কারোর ক্ষেত্রে যদি এরকম হাতে মেহেন্দি-টেহেন্দি এরকম যদি করা থাকে,
তাহলে সেক্ষেত্রে কি হবে ২-৩ দিন আগেই হয়তো মানে বিয়ে দেওয়া ছিল, তো সুন্দর করে এরকম হেনা-টেনা করে সব রেডি করে সব রাখা আছে। এখন কি হবে? তো অ্যান্সার হচ্ছে এগুলো অ্যালাউ নয়। তো চেষ্টা করো যতটা রিমুভ করে দেয়া যায়। কারণ কি বিশ্বাস আছে যে তুমি ওর মধ্যে কোনো ফর্মুলা লুকিয়ে রাখোনি বা ফর্মুলা লিখে রাখোনি। দ্যাটস ওয়াই নিটে কিন্তু এগুলো অ্যালাউ না। তো চেষ্টা করবে ওগুলো তোলা। ট্যাটুর ক্ষেত্রে একটা জিনিস বলি, অনেকের ক্ষেত্রে থাকে যে হাতে তো স্যার আমার ট্যাটু আছে, তাহলে কি করব? একসময় নিটে এটা নিয়ে বড় ইস্যু হয়েছিল ট্যাটু নিয়ে। বাট এখন কিন্তু ওটা একদম পুরো অফিসিয়াল হয়ে গেছে। যদি পার্মানেন্ট ট্যাটু থাকে যেটা রিমুভ করা যাচ্ছে না বা চট করে রিমুভ করা সম্ভব নয়, তাহলে সেইসব ট্যাটু অ্যালাউ। বাট তাদের ক্ষেত্রেও কিন্তু আলাদা করে চেকিং করবে। মাথায় রাখবে এগুলো। ওকে? সো কোনো হাই হিলস-টিলস কিচ্ছু পড়বে না। একদম নরমাল সাদামাটা আমাদের যেতে হবে। ওকে? তাহলে এটা আমরা খেয়াল রাখলাম যে এগুলো অ্যালাউড নয়। অ্যালাউড এর মধ্যে তো অলরেডি অনেক কিছু বললাম। তার মধ্যে আমরা সবসময় হাফ-হাতা টি-শার্ট জামা পরব। নরমাল আছে ব্যান্ড-বুল পরার চেষ্টা করব যাতে বেল্ট-টেল্ট না থাকে। ওই মেটাল ডিটেক্টরে কিন্তু ঝামেলা করবে। মাথায় রাখবে। ওকে? তুমি যদি নরমাল চশমা থাকে যেমন পাওয়ার চশমা এরকম চশমা আছে, তো চশমা অ্যালাউ। বাট কোনো সানগ্লাস এক্সট্রা কিন্তু ইউজ করতে পারবে না। শুধু চশমা তুমি পড়তে পারো। যদি কারোর কোনো স্পেশাল মেডিসিন চলে, কোনো দাঁতে ধরো কারোর কোনো অ্যালাইনমেন্টে কোনো প্রবলেম আছে তার জন্য ব্রেসেস ইউজ করছে, তো সেগুলো কিন্তু অ্যালাউ। কোনো স্পেশাল যদি মেডিসিন থাকে যেটা তোমার ১ ঘন্টা বা ২ ঘন্টার অন্তর নিতে হয়, তাহলে অবশ্যই সেটা অ্যালাউ, কিন্তু তোমাকে প্রেসক্রিপশন ক্যারি করতে হবে। তুমি ঢোকার সময় তখন চেকিংয়ের সময় বলে দেবে যে, "এটা আমার মেডিসি, এটা আমার প্রেসক্রিপশন, এটা এক্সাক্টলি ১ ঘন্টা ২ ঘন্টার অন্তর আমাকে নিতে হবে।" তুমি অ্যালাউ। ওকে? সো ওয়াটার বটলের ক্ষেত্রে খেয়াল রাখবে, ধরো যেকোনো জলের বোতলে গায়ে বিসলারি ওয়াটার বা আদার্স ওয়াটার, অ্যাকোয়াফিনা এরকম সব সিল যেগুলো করা থাকে স্টিকার টাইপের লাগানো আছে। এই স্টিকারগুলো কিন্তু অ্যালাউ নয়। তো ওইগুলো খুলে দিয়ে যাবে। একদম যাতে ট্রান্সপারেন্ট ওয়াটার বটল থাকে। আর যদি তুমি প্রপার ওয়াটার বটল ক্যারি করো যেগুলো জল মানে জল খাওয়ার জন্যই আরকি তৈরি, তো সেগুলোর গায়ে তো এরকম স্টিকার ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না। দ্যাটস ওয়াই সেগুলো ট্রান্সপারেন্ট। আর যদি কোল্ড ড্রিংকসের বোতল-টোতল যেগুলো থাকে ওগুলো ইউজ করো, তাহলে ওই গায়ের স্টিকারটা কিন্তু খুলতে হবে। মাথায় থাকা। বাকি জলের ভেতরে আলাদা। আর এবার একটা জিনিস দেখলাম, একটা লাস্ট ইয়ারে এতে ছিল তোমাদের অ্যাডমিট কার্ডে পেনের ব্যাপারে লেখা ছিল যে পেন ক্যারি করবে কি করবে না। বাট এবারে কিন্তু কোথাও লেখা নেই। দ্যাটস ওয়াই ধরে নাও পেন ওরা দেবে। তাও আমি বলব সেফটির জন্য হাতে পেন রাখো। ২ টো পেন নিয়ে যাও। বাই এনি চান্স বলা যায় না, না? সো হয়তো মানে পয়েন্ট মিস হয়ে গেছে। সামথিং যা খুশি হোক, বাট তুমি কিন্তু ক্যারি করবে। ওকে? তাহলে আশা করি বোঝা গেল ড্রেসের ক্ষেত্রে বোঝা গেল কি, কি নেব, কি, কি নেব না। একদম সিম্পল জিনিস। তো আরো যদি কারোর কোনো পার্সোনাল কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়েরি থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করো। সো তার রিপ্লাইও দেব। ওকে? তাহলে এগুলো খেয়াল রাখবে যেগুলো বললাম। ক্যালকুলেটর তো জানোই এমনিই অ্যালাউ নয়। এগুলো নিয়ে আর মানে বিশেষ কোনো ভাবার নেই। হাতে কোনো ঘড়ি-টড়ি সেগুলো কিন্তু অ্যালাউ নয়। তো এগুলো চেষ্টা করবে একদম পুরো সিমসামভাবে যাওয়া। যাতে কোনো রকম এক্সট্রা হেডেক না হয়। কারণ যেই তোমাকে ২ মিনিটের জায়গায় ৩ মিনিট ধরে চেক করতে শুরু করবে, তুমি প্যানিক করবে। আমি প্যানিক সিচুয়েশন এ যাবোই না। আমি একদম সাদামাটা হয়ে যাব। জাস্ট বাড়িতে কাজ করতে গিয়েছি, মনে হলো মাঠে কাজ করতে যাচ্ছি, এরকম একটা সাদামাটা সিচুয়েশন। ব্যাস পরীক্ষা দিয়ে এসো, চলে এসো। ওকে? তো এই হচ্ছে আমাদের ড্রেস কোড অ্যান্ড কি, কি করব, কি, কি করব না। আশা করি ইনফরমেটিভ লেগেছে। আর তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানি।